اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان. اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان. اقرأ كلام আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নগদ ইসলামিক নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন, পাওয়ার্ড বাই স্বপ্নধরা। বিশ্বের যে যে দেশ থেকে আমাদেরকে দেখছেন সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। প্রতিদিন আন্তর্জাতিক পুরস্কারে ধন্য আমরা তাদের সফলতার গল্প শুনেছিলাম এবং শুনেছিলাম আমরা তাদের সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। দর্শক, আজকে আমরা আন্তর্জাতিক পুরস্কারে ধন্য আরেকজন হাফেজে কোরআনকে আপনাদের সম্মুখে আমরা পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। সেই একজন সফল হাফেজ যিনি নিজে কোরআনের আলোয় আলোকিত নয়, আলোকিত করেছেন নিজেকে, আলোকিত করেছেন নিজের পরিবারকে। সেই সফল একজন হাফেজে কোরআন, হাফেজ মাওলানা হুযাইফা। কি অবস্থা, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। হুযাইফার গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল। জি। মাশাআল্লাহ। টাঙ্গাইল কোথায়? টাঙ্গাইল কালীহাতি থানা। কালীহাতি থানা। জি জি। তো আব্বা আম্মা আছে? আলহামদুলিল্লাহ, জীবিত আছে, সুস্থ আছে? আলহামদুলিল্লাহ। জি। ভাই বোন? আমরা 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। জি। তো হুযাইফার সিরিয়াল কি প্রথম না দ্বিতীয়? না, আমার সবার বড় হচ্ছে বোন, বোন। তারপরে আমার ভাই, তারপরে আমি, এরপর আমার ছোট ভাই আছে। বাবা কি কোনো জায়গায় কর্মরত? জি জি, আমার আব্বা হচ্ছে একজন আরবি প্রভাষক এবং মাশাআল্লাহ। সেই সাথে একটা মসজিদের ইমাম এবং খতিব। ঢাকাতে না? না, আমাদের টাঙ্গাইলে। টাঙ্গাইলে। জি জি। আচ্ছা আচ্ছা। তো হুযাইফার শুরুটা কি গ্রাম থেকে লেখাপড়া না ঢাকা? আমার লেখাপড়ার জীবনটা শুরু হয়েছে মূলত আমার আব্বার কাছে। আমার আব্বা যেহেতু একজন হাফেজ, উনি বাবা হাফেজ? জি জি। মাশাআল্লাহ। আমার আব্বা আলহামদুলিল্লাহ টাঙ্গাইলের মধ্যে খুব পরিচিত একজন হাফেজ। আচ্ছা। এবং উনি দীর্ঘ, বাবার নাম কি? হাফেজ মাওলানা আব্দুর রহমান। আব্দুর রহমান। উনি দীর্ঘ 29 বছর ঢাকার মিরপুরে তারাবির নামাজ পড়িয়েছে। আল্লাহু আকবার। 29 বছর একই মসজিদে পড়িয়েছে আলহামদুলিল্লাহ। তো আব্বার কাছে, শুরুটা বাবার কাছে? হ্যাঁ জি, আব্বার কাছে আমার কোরআনে কারিমের সূচনা। মক্তবের কাজটা বাবার কাছেই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আব্বুর কাছে পড়াশোনা করার পরে আমাদের পাশে একটা মসজিদ ছিল, ওখানেও কিছুদিন পড়াশোনা হয়েছে। আচ্ছা। তারপরে নাজারাটা কোথায়? এরপরে আমি ভর্তি হয়েছি টাঙ্গাইলের একটা প্রসিদ্ধ মাদ্রাসা, দারুল আমানাত হিফজ মাদ্রাসা। ওখানে আমি নাজারা এবং হিফজ কমপ্লিট করি, ওখানে আমার হিফজ শেষ হয়। শুরু থেকে শেষ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওখানে হাফিজটা আমি কমপ্লিট করে ফেলি। তো নাজারার পরে যখন হিফজ দিবে, এই ঘোষণা যখন দিল, অনুভূতিটা কেমন ছিল? এত বিশাল মহাসাগর, জি জি জি, সাগর না মহাসাগর পাড়ি দিব। নিঃসন্দেহে ছোটবেলা থেকেই কোরআনের প্রতি আগ্রহটা অনেক বেশি ছিল। মাশাআল্লাহ। যখন আমি শুনেছিলাম আমাদের ফজলে রাব্বি আদিল ভাই 2007 সালে যখন দুবাই থেকে পুরস্কার নিয়ে এসেছিল সারা পৃথিবী থেকে, তখন থেকে আমার মনের ভিতরে অনেক বেশি আগ্রহ ছিল যে আমি এরকম পারবো, কোরআনের হিফজ করব, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এরপর আমাদের টাঙ্গাইলের শহরে একটা মাদ্রাসায়, প্রাইভেট মাদ্রাসায়, দারুল আমানাত মাদ্রাসায় আমি ভর্তি হই। সেখানে আমি নাজারা পড়ি এবং হিফজ পড়ি। এর মাঝখানে 20 পারা যখন আমার হয়, তখন আমি একটা কম্পিটিশনে অংশগ্রহণ করি, হুফাজুল কোরআন ফাউন্ডেশন। সেখানে জেলা পর্যায়ে আমি ফার্স্ট হয়েছিলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো এরপর থেকে কোরআনের প্রতি আগ্রহ, ভালোবাসা এবং চূড়ান্ত সফলতার জন্য আরও বেশি আগ্রহটা বেড়ে যায়। তো এই শুরুতে যেটাকে
আমরা সবক বলি, জি জি বা অনেকে আমাদের দর্শকরা বুঝবে না যে মুখস্থ। জি জি তো সেই শুরুতে কেউ 5 লাইন 10 লাইন আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা, হ্যাঁ। তো কতটুকুন দেওয়া যেত সবক? শুরুতে হিফজ যখন আমি নিই, আমার এখানে ছোট্ট একটা গল্প আছে। আমি যখন ছোট ছিলাম তখনই আমার আব্বার কাছে আমি 30 নম্বর পাড়ার কিছু সূরা মুখস্থ করে ফেলেছিলাম, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমি যখন হিফজ নিই তখন আমার আব্বা বলল যে তোমার 30 পারা সবক পড়ার দরকার নেই, তুমি এটা আমুকটা শোনাবা, আচ্ছা এরপরে আচ্ছা, তুমি 29 পারা থেকে সবক শুরু করো। তা আলহামদুলিল্লাহ আমার 30 নম্বর পারা সবক দিতে হয় নাই, 29 পারা থেকেই আমি সবক স্টার্ট করলাম। মাশাআল্লাহ। শুরুতে আলহামদুলিল্লাহ আমি 4 পৃষ্ঠা সবক দিয়েছিলাম প্রথম দিনই? প্রথম দিক থেকেই। এই সূরাতুল মুলক, সূরাতুল কালাম এগুলো সহজ ছিল আলহামদুলিল্লাহ। হ্যাঁ। এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে এভাবে সর্বশেষ কত পৃষ্ঠা সবক? আমার এই 27 পারা পর্যন্ত আমি 7 সবক আমুকটা শুনাইতাম। এরপরে শেষের 3 পারার দিকে আমি টানা সবক দিয়েছিলাম 5 পৃষ্ঠা বা 7 পৃষ্ঠা এরকম। সর্বোচ্চ? জি, এরকম হবে কোনো ইনশাআল্লাহ। কষ্ট একদিনে। হয়নি? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি ছিল। তো আজকে কি আমরা একটু তেলাওয়াত শুনবো? নিঃসন্দেহে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। তা আমরা একটু হদর তেলাওয়াত শুনতে চাই। اقرأ وخيرا ورتل القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا صدق الله العظيم. ইনশাআল্লাহ খুব চমৎকার তেলাওয়াত হচ্ছে হুজিফা।
এই তেলাওয়াতটা অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং যখনই যেখানেই সুযোগ হয় তেলাওয়াত করে মানুষকে কোরআনের দিকে উদ্বুদ্ধ করতে হবে। হাফিজ মৌলানা হুজাইফা আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু হলো কোন বছর? আমার আন্তর্জাতিক অঙ্গনে প্রথম যাত্রা শুরু হলো 2015 সালে। 15 সালে। জি। কোন দেশে? সৌদি আরব। সৌদিতে। জি। কত পারা? 30 পারা। 30 নম্বর পারা। তো এই সৌদিতে যখন টিকা হলো বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য একজন, তখন আনন্দটা এবং ফিলিংসটা কেমন? তো আসলে সৌদি আরবের মতো একটা শহর এবং সৌদি আরবের মতো একটি জায়গায় কোরআনের জন্য নির্বাচিত হওয়া, এটা নিঃসন্দেহে অত্যন্ত সৌভাগ্যের একটি ব্যাপার। যখন আমি নির্বাচিত হলাম, যখন আমার আব্বা আম্মাকে জানালাম, আমার উস্তাদরা জানলো, ছাত্ররা জানলো, তখন আলহামদুলিল্লাহ সবাই অত্যন্ত খুশি হয়েছে যে আমি সৌদি আরবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে কোরআনে কারিমের হিফজ কম্পিটিশন অংশগ্রহণ করতে যাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সেখানে তাদের মানে সম্মানটা কেমন করলো তারা? আলহামদুলিল্লাহ, আমরা যখন এয়ারপোর্টে আসলাম, এয়ারপোর্টেই তারা আমাদেরকে রিসিভ করেছে। এরপরে আমাদেরকে হোটেলে নিয়ে গেল, সুন্দর চমৎকার একটা আমাদেরকে হোটেলে জায়গা করে দিল। হোটেল কি মানে সাধারণ নরমাল কোনো হোটেল? না না, আলহামদুলিল্লাহ এটা অনেক 5 স্টার উচ্চ হোটেল। মাপের একটা হোটেল। আচ্ছা। সেখানে আমাদেরকে থাকার জায়গা করে দিল আলহামদুলিল্লাহ। তো পাশে আমাদের জেদ্দাতে কম্পিটিশন হয়েছিল। জেদ্দাতে। জি জি জি। মাশাআল্লাহ। তো জেদ্দাতে প্রথম কি কোনো আগে বাছাই হয় না? না, আমাদের বাংলাদেশ থেকে যারা নির্বাচিত হয়ে গেছে তাদের মধ্যে প্রথমেই আমার তেলাওয়াত ছিল আর কি, মানে 5 জনের তেলাওয়াতের মধ্যে আমার বাংলাদেশিদের মধ্য থেকে আমার প্রথম তেলাওয়াত ছিল। আচ্ছা তো আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধ হয় বাছাই, পরে শুনলাম যে না, এটাই ফাইনাল। তো আচ্ছা ওখানেই আমাকে প্রায় 5টা প্রশ্ন করা হয়েছিল। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ ভালো পড়তে পেরেছিলাম। 5টা প্রশ্ন তারা কোথাও আটকাইতে হয়নি। আলহামদুলিল্লাহ ভালোই পড়েছি। মাশাআল্লাহ। তো রেজাল্ট ঘোষণার আগে মানে কতজনকে পুরস্কৃত করলো? ওখানে ফাইনাল প্রোগ্রামে 5 জনকে একবারে স্টেজে ভালোভাবে পুরস্কৃত করেছে, আর বাকিদেরকে সাধারণভাবে পুরস্কার দেওয়া হয়েছে। কি দিয়েছে পুরস্কার? আমাদেরকে পুরস্কার অনেক কিছু দিয়েছে, অনেক হাদিয়া দিয়েছে, এরপরে অনেক টাকা দিয়েছে, অনেক উন্নত মানের আল ফাজর একটা ঘড়ি ছিল। মাশাআল্লাহ। এরপরে ওখানে আমাদেরকে ক্রেস্ট দিয়েছে, এরপরে সৌদি আরবের কিছু বই দিয়েছে। সার্টিফিকেট দিয়েছে। হ্যাঁ, আমাদেরকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দিয়েছে। এখন কি লেখাপড়া শেষ? তো এখন আলহামদুলিল্লাহ আমার জেডিসি দাখিল আলিম শেষ। আমি আবার এদিকে এখন দাওরায়ে হাদিস পড়তেছি, মাশাআল্লাহ। আবার ফাজিলে ভর্তি হয়ে আছি। আচ্ছা। আমি আবার বাহিরে পড়াশোনা করার জন্য আবেদনও করে রাখছি কোন আলহামদুলিল্লাহ। দেশে? সৌদি আরবে। তো মদিনা ইউনিভার্সিটি না এখন উম্মুল কোরা? এখন তো মিনিস্ট্রির অধীনে চলে গেছে। আচ্ছা। আগে যেরকম মাদিনা, উম্মুল কোরা ইন্ডিভিজুয়াল আবেদন করা যেত, এখন এই সুযোগটা নেই। এখন মিনিস্ট্রিতে নিয়ে গেছে, ওখানে ইউনিভার্সিটি চুজ দেওয়া যায়। তো মাদিনা, উম্মুল কোরা, এরপর জামিয়াতুল ইমাম মুহাম্মদ বিন সাউদ। ডিসিশনটা ওরা নেবে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমি আবেদন করেছি, এখন আল্লাহ ইনশাআল্লাহ তাআলা হয়ে দিচ্ছে। যাবে। তো ইচ্ছে কি আন্তর্জাতিক হাফেজ হওয়ার পরে? আমি পাশাপাশি এর মাঝখানে আরেকটা কাজ করেছি। আমি হাফেজদেরকে নিয়ে স্বপ্ন দেখি যে যারা কোরআনুল কারীম হিফজ করতে যেয়ে ভুলে যায় বা হাফেজ হওয়ার পরে মনে রাখতে পারে না, তাদের জন্য চমৎকার একটি আমি বই লিখেছি, যে হাফেজদের পাথেও কোরআন ইয়াদ করা সহজ উপায়। আচ্ছা। এই বইটা আমি লিখেছি আলহামদুলিল্লাহ। নিজে? হ্যাঁ, আমি নিজে লিখেছি। মাশাআল্লাহ। প্রায় দীর্ঘ 2 বছর সাধনা করার পরে আমি দেখতে পেলাম যে অনেক ছাত্র হাফেজ হচ্ছে প্রতি বছর, কিন্তু অনেকে ইয়াদ রাখতে পারতেছে না, ভুলে যাচ্ছে। সহজ কোনো গাইডলাইনও পাচ্ছে না। আর এই ব্যাপারে হুঁশিয়ারি একটা হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে তাআহাদুল কোরআন, তোমরা কোরআনের প্রতি লক্ষ্য রেখো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লাহু আশাদ্দু তাফাসসিয়ান মিনাল ইবিলি ফি উকলিহা, লাগামহীন উট যেমন দ্রুত পালিয়ে যায়, ইন দ্য সেম ওয়ে কোরআন চর্চার অভাবে কোরআন তার চেয়েও আরও দ্রুত পালিয়ে যায়। কোরআন যদি কেউ ভালো ইয়াদ করতে চায়, ভালো হাফেজ হতে চায়, 1 নম্বর কথা হলো বিশুদ্ধ নিয়ত লাগবে, আচ্ছা আচ্ছা প্রবল আগ্রহ লাগবে, সর্বোচ্চ মনোযোগ প্রদান করতে হবে, আচ্ছা আচ্ছা। এবং হতাশ না হয়ে ধৈর্য ধারণ করতে হবে। তো এটা তো বিশাল এই স্টুডেন্ট লাইফে একটা বই লেখা তো অনেক বড় ব্যাপার। আর বইটা আজকে থাকলেও তো আমরা দর্শকদেরকে উপহার হিসাবে আমরা দিয়ে দিতাম। বইটার কি নাম?
বইটার নাম হচ্ছে হাফেজদের পাথেয় কোরআন ইয়াদ করার সহজ উপায়। মাশাআল্লাহ। তো এটা তো প্রতিটা হিফজ খানার জন্য খুবই জরুরি দরকার। নিঃসন্দেহে নিঃসন্দেহে ইনশাআল্লাহ নেক্সট ইনশাআল্লাহ কোনো প্রোগ্রামে আমরা এটাকে তুলে ধরবো। হাফেজ মৌলানা হুজাইফা, এখন সর্বশেষ চিন্তা কি? আমার চিন্তা হলো ইনশাআল্লাহ আমি একজন দাঈ ইলাল্লাহ হব। মাশাআল্লাহ। আমি কোরআনের দাওয়াত বিশ্বময় সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আমার আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এবং কোরআনের সাথে লেগে থাকা, কোরআন চর্চা করা, কোরআন শেখানো, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত সবার কাছে ছড়িয়ে দেওয়ার একটা ইচ্ছা আছে। তো আজকে আমরা তো তেলাওয়াত শুনলাম, তো আর কি প্রতিভা আছে? আমি আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে কোরআন মাসকের ক্লাস নিয়ে থাকি, আচ্ছা, সেই সাথে বিভিন্ন জায়গাতে জমাও পড়াই। তাই নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খতিব? বিভিন্ন জায়গাতে যখন সময় সুযোগ হয় নামাজ পড়াই, বিভিন্ন জায়গাতে খুতবা দিয়ে কথা বলি মাশাআল্লাহ। আর আলোচনাও করি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আজকে আমরা কি শুনবো? দর্শকরা তো তাকিয়ে আজকে আছে। আমরা ইনশাআল্লাহ কিছু হাদিস শোনাতে পারি ওকে। ইনশাআল্লাহ। আজকে এমন কিছু বিষয় নিয়ে হাদিস বলবো যেটা কোরআনের সাথে রিলেটেড। অবশ্যই। হ্যাঁ। কোরআন এটা কত সম্মানিত এক কিতাব, সুবহানাল্লাহ। এটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, ইভেন তাকালেও সওয়াব। দেখলেও সব। তো আমি কোরআন সম্পর্কিত কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিল্লাহি তাআলা। একজন সাহাবী ছিল যার নাম ছিল নাফি' ইবনে আব্দুল হারিস। أن نافع بن عبد الحارث لقي عمر بن الخطاب رضي الله تعالى عنه بعسفان. عمر بن الخطاب رضي الله تعالى عنه যখন খলিফাতুল মুসলিমিন, তিনি যখন খলিফা ছিলেন তখন মক্কার গভর্নর ছিল নাফি' ইবনে আব্দুল হারিস। তো একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি' ইবনে আব্দুল হারিসকে জিজ্ঞেস করলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, যে গ্রামবাসী বিদয়ীনদের জন্য প্রশাসক হিসেবে তুমি কাকে নিয়োগ করেছো? মক্কা এটা তো বিশাল বড় একটা শহর, এই শহরের মধ্যে তো অনেক গ্রাম আছে। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন নাফি ইবনে আব্দুল হারিসকে, তুমি তো একজন মক্কার গভর্নর, তো গ্রামবাসী বিদয়ীনদের জন্য কাকে প্রশাসক নিয়োগ করলে? সে বলল, ইস্তাখলাফতু আলাইহিম ইবনু আবজা, আমি ইবনু আবজাকে প্রশাসক নিয়োগ করলাম। কাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমান ইবনু আবজা, ইবনু আবজাকে? কালা, তখন সে উত্তর দিল, রাজুলুম মিন মাওয়ালিনা, সে হচ্ছে একজন মুক্ত দাস, একজন গোলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন যে তুমি একজন গোলামকে একজন প্রশাসক নিয়োগ করলে, অনেক স্বাধীন মানুষ আছে, অনেক ব্যক্তিবর্গ আছে, কিন্তু তাদেরকে না করে তুমি কেন একজন গোলামকে করলে? তখন সে বলল যে তার মধ্যে কয়েকটি গুণাবলী আছে। কি সেই গুণাবলী? এক নম্বর, কারিউন লিকিতাবিল্লাহ, সে আল্লাহর কিতাবের ভালো একজন পাঠক। দুই নম্বর, আলিমুন বিল ফারাইদ, ফারাইজ সম্পর্কে সে অনেক অভিজ্ঞ, জ্ঞানী, মানে ফরজ যে বিষয়গুলো আছে সেই বিষয় সম্পর্কে সে অনেক বেশি জ্ঞান রাখে। তিন নম্বর, তিনি বললেন কাদিন, উত্তম ফয়সালা করতে পারে। কালে ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমা ইন্না নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আল্লাহ রাসূল তো বলেছেন যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে কাউকে কাউকে অনেক উপরে উঠায় দেয়, তার সম্মান, তার মর্যাদা, তার স্ট্যাটাস দিন দিন বাড়াতেই থাকে, ইজ্জতকে বৃদ্ধি করে দেন নিঃসন্দেহে। ওয়ায়াদাউ বিহি আখারিন, আর কোরআন থেকে যারা দূরে সরে যায়, কোরআন থেকে যারা বিমুখ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে তাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করেন, লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। কোরআনের শিক্ষার্থী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। দলিল তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস, عن علي بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم, তোমাদের মাঝে সেরা, মান, ওই ব্যক্তি, তাআল্লামাল কুরআন, যে নিজে কোরআন শিখে, ওয়া আল্লামা, এবং অন্যকে তা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার আব্বা আমাকে বলতো যে তুমি যা শিখো এটা অন্যকে বলার অভ্যাস করতে হবে। আচ্ছা আচ্ছা। আমার আব্বা বলতো যে তুমি যদি একটা হাদিস শেখো বা একটা কোরআনের আয়াত শেখো, এটা যেন মানুষের সামনে বলতে পারো, এই ধরনের যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে। তো আব্বা আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করতো, এই জন্য আমি ছোটোকাল থেকেই এই বক্তব্য দেওয়া এবং বিভিন্ন জায়গায় খুতবা দেওয়া, এই অভ্যাসটা আলহামদুলিল্লাহ আমার গড়ে উঠেছে।
যে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আরও সফলতা দান করুন। আমিন আর দর্শক, আগামীকাল আবারও নতুন কোনো কোরআনের প্রতিভাকে নিয়ে আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেলে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, অধিক পরিমাণে কোরআনুল কারীম তেলাওয়াত করুন, কোরআনের মর্মার্থ বোঝার চেষ্টা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك